আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহান উষা। আমি বলছি দ্বীপ জেলার ভোলা থেকে। আজকে গেছিলাম ভোলার প্রত্যন্ত একটা দ্বীপে। সেখানে গিয়ে দেখি সেখানকার সৌন্দর্য এত সুন্দর বলার মতো না। আবহাওয়া ছিল এমনিতে তো রৌদ্র ছিল প্রচুর, বাসাতে প্রচুর গরম ছিল। তো আমরা শুক্র শনিবার যেহেতু আমার সাহেবের ছুটি, সেজন্য আমরা বাহিরে গেছিলাম। যাওয়ার পরে দেখি যে এখানে যে চিংড়ির যে ছোটো ছোটো পোনা, ওগুলো নদীর পানি থেকে সংরক্ষণ করে আনে, পরে এখানে হলো বাছাই করতেছে। আর কি বলবো, বাছাইগুলো যে করছে এত সূক্ষ্ম, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ এগুলা চোখেও দেখবে না। ওরা যেভাবে এই করতেছে, আমি মনে হয় 2-3 মিনিট এখানে দাঁড়ায় থেকে একটা বাচ্চা চিনতে পারছি। এই যে দেখেন, ওই যে দেখাচ্ছে আমাকে যে এইটা ইয়ে। যাই হোক, এখানে শুধু তারাই না, তাদের পরিবারেরও অনেক সদস্যরা আসছে। যে মূল এই সদস্য, সে হলো পানিতে থাকে, সে নিয়ে আসে, এবং তার ফ্যামিলির যে বউ বাচ্চা তারা আছে, সবাই আছে এখানে, তারা এগুলো বাছাই করছে। আর এই যে এখান থেকেই মূলত পোনাগুলো সংরক্ষণ করতেছে। এখান থেকে মাছ ছোটো ছোটো বাচ্চাগুলো এখান থেকে ধরছে। কিছুটা সাঁতরাচ্ছে, সাঁতার কাটছে, সাঁতার কাটে ওরকম করছে। তো যাই হোক, ভালো লাগছে আমার কাছে দেখে, প্রথমবার দেখলাম। আপনাদেরকেও দেখালাম কীভাবে মাছগুলা, পদ্ধতিটা কী। এই মাছগুলো নাকি খুলনা যাবে, এই মাছগুলো খুলনাতে যাবে, খুলনাতে নিয়ে যাবে। এর আরেকটা কথা আছে, এই মাছের যে বাচ্চাগুলা রেণুগুলো আছে, এইগুলা ওরা বিক্রি করে জেলেরা 1 টাকা 70 পয়সা। তো আমি জিজ্ঞেস করলাম সারাদিনে কত টাকা হয়? 600 হয়, 700 হয়, কোনো দিন 1000 হয়। আর নদীতে প্রচুর বাতাস ছিল, ওরা করতে পারছে না, একদিকে যাইতে গেলে আরেকদিকে চলে আসছে। সেটাই বলছিল যে মেয়েটা, ও অনেকগুলো বাচ্চা ধরছে। ধরে আমি ওকে জিজ্ঞেস করতে, তুমি পারো? বলছে হ্যাঁ আন্টি, আমি পারি ধরতে। আমি কি কার সাথে আসতো? আমার আব্বুর সাথে, ওর আম্মু আছে এখানে। যাই হোক, ভালো লাগছে। আর এই যে এই লোকটা উঠায় নিয়ে আসছে, উনি অনেকক্ষণ আগে নামছে, নামার পরে আবার ধরে নিয়ে আসছে এখান থেকে। ধরে নিয়ে আসার পরে এই যে আরেকটা জেলে ভাইও ধরে নিয়ে আসছে। এগুলো যে কত পরিশ্রমের কাজ, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। গোল গোল চামিচগুলো দিয়ে ওরকম করতেছে। আর এখানে একদম বালু চর, তো অনেকগুলা ইয়ে ছিল, খেজুর গাছ ছিল, কিন্তু এবার যে দেখি যে খেজুর গাছগুলো মারা গেছে। আর ওরা হলো বড় চিংড়িগুলো ওরা ধরার জন্য দাঁড়ায় আছে, ওর ভিতরে ধরতেছে। তাই ওরা বলতেছে যে আমার বড় চিংড়িগুলো আলাদা করতেছে আন্টি। ভালো লাগলো দেখে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে এই ভাইটা ধরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সে যে আগে যে ধরে নিয়ে আসছে ওইগুলো পানিতে রেখে গেছে যেন ভেসে ওঠে। তো ভেসে উঠছে, তারপরে সে কী করছে, এই যে ওইগুলা রেখে দিছে। পরে এইগুলা ধরবে, ধরার পরে আবার ওইগুলা এখানে রাখবে। কতটা পরিশ্রমের কাজ!